অবশেষে পাকিস্তান থেকেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। বিশ্বস্ত সূত্র এমনটাই নিশ্চিত করেছে। পাকিস্তানের অত্যাধুনিক জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমানের বিষয়ে আগ্রহী বাংলাদেশ। अस्सलामु अलैकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो आज की होने वाली है। बांग्लादेश ने बिलाखिर फाइटर जेट को बाय करने की तस्दीक कर दी। अब बांग्लादेश की फिजाइया में जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट ऐड होंगे इंशाल्लाह। बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। অবশেষে পাকিস্তান থেকেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। বিশ্বস্ত সূত্র এমনটাই নিশ্চিত করেছে। পাকিস্তানের অত্যাধুনিক জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমানের বিষয়ে আগ্রহী বাংলাদেশ। পাকিস্তান এয়ারফোর্সের প্রধানের সঙ্গে দেখা করে এই যুদ্ধবিমানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি সামরিক প্রতিরক্ষা প্রতিনিধি দল। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল বুধবার পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সাথে দেখা করেছেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃজনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, রাজধানী ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার করার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। পাকিস্তান থেকে যে শুধু জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় করতে চায় বাংলাদেশ, শুধু তাই নয়, বাংলাদেশেও এই যুদ্ধবিমান উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। সুতরাং পাকিস্তান থেকে জ্যাব-17 যুদ্ধবিমান ক্রয় করার পাশাপাশি প্রযুক্তিও পেতে চায় বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমান কিনলে কেমন কার্যকরী ভূমিকা পালন করবে, বিশেষ করে মিয়ানমার ও ভারতের হুমকি মোকাবেলায়, তা জেনে নেওয়া যাক। যেহেতু মিয়ানমারও এই যুদ্ধবিমান অপারেট করে, সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কেনা যেতে পারে এটি মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট, যা চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে। এটি প্রথম 2007 সালে সার্ভিসে আনে চীন এবং পরের বছর 2008 সালে চীনের সহায়তায় সার্ভিসে আনে পাকিস্তান। এখনও পর্যন্ত 175টিরও বেশি তৈরি হয়েছে। এ যুদ্ধবিমানে একজন ক্রু বহন করতে পারে। যুদ্ধবিমানের দৈর্ঘ্য 47 ফুট, প্রস্থ 15 ফুট, উইং স্প্যান বা দুই ডানার দৈর্ঘ্য 31 ফুট, গতিবেগ ঘন্টায় 1910 কিলোমিটার। জ্যাব-17 থান্ডারকে 3টি ব্লকে ভাগ করা হয়েছে, যেগুলো হলো জ্যাব-17 ব্লক 1, জ্যাব-17 ব্লক 2 এবং জ্যাব-17 ব্লক 3। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে লাইটওয়েট সিঙ্গেল ইঞ্জিন। যুদ্ধবিমানটি পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশন যৌথভাবে তৈরি করেছে। এটি পাকিস্তান এয়ারফোর্সের মিরাজ যুদ্ধবিমানের চতুর্থ প্রজন্মের আধুনিক সংস্করণ। জ্যাব-17 থান্ডারে 3টি হার্ড পয়েন্ট রয়েছে, যেগুলোতে এয়ার টু এয়ার মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, গাইডেড মিসাইল এবং আনগাইডেড বোমাসহ আরও বেশ কয়েকটি সমরাস্ত্র মোতায়েন করা সম্ভব। ফলে অ্যান্টিশিপ মিশন এবং গ্রাউন্ড স্ট্রাইক মিশন উভয়ই পরিচালনা করতে বিশেষ পারদর্শী যুদ্ধবিমান। এটিতে ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি RD-93M ইঞ্জিন, যা MiG-29 এবং সুখোই যুদ্ধবিমানের আপগ্রেড ভার্সনের ইঞ্জিন। এটিতে রাডার হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রান্সের তৈরি 500 EAES রাডার, যা অতি আধুনিক মানের। ফলে ডিটেকশন ক্ষমতা নিয়ে তেমন সন্দেহ নেই। ফলে মিয়ানমার কিংবা ভারতকে পাল্টা আক্রমণ করা সম্ভব। 2015 সালে মিয়ানমার এয়ারফোর্স প্রায় $560 মিলিয়ন পাকিস্তান ও চীন থেকে 16টি জ্যাব-17 থান্ডার অর্ডার করেছিল। এই হিসেবে প্রতিটি যুদ্ধবিমানের মূল্য পড়েছে প্রায় $33 মিলিয়ন মার্কিন ডলার। ফলে বলাই চলে পশ্চিমা যুদ্ধবিমানের 3 ভাগের 1 ভাগ মূল্যে ক্রয় করা সম্ভব, অথচ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যথেষ্ট কার্যকরী হবে। তাই জ্যাব-17 ক্রয় করলে মোটেও ভুল হবে না। এছাড়াও এটি অপারেট করছে আজারবাইজান, ইরাক, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান ও চীনের মতো দেশ। সুতরাং ডলার সংকটের সময় এমন সাশ্রয়ী মূল্যে প্রতিটি যুদ্ধবিমানের জন্য $30-35 মিলিয়ন খরচ করা মোটেও অসম্ভব নয়, অথচ বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হবে। শুধু যে পাকিস্তানের বিমান বাহিনীর সঙ্গেই বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি হচ্ছে বিষয়টি তা নয়, বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায় পাকিস্তান। বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতেও আলোচনা হয়েছে, এমনটাই জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান তিনি কিন্তু বুধবার পাকিস্তান বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার আগের দিন মঙ্গলবার
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানের সেনা দপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুমিনের সঙ্গেও বৈঠক করেছেন। অর্থাৎ বৈঠক হয়েছে দুইটি, পাকিস্তান বিমান বাহিনী প্রধানের সঙ্গে এবং পাকিস্তান সেনাবাহিনী প্রধানের সঙ্গে। বিমান বাহিনী প্রধানের সঙ্গে যুদ্ধবিমান ক্রয় এবং যুদ্ধবিমান তৈরির প্রযুক্তি হস্তান্তর প্রসঙ্গে এবং সেনা প্রধানের সঙ্গে সামরিক জোট গঠন প্রসঙ্গে। দেখুন, পাকিস্তানের ISPR এর বিবৃতি অনুসারে সে বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহিঃশক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। तो वीवर ये वो फाइटर जेट हैं जिनको बांग्लादेश अपनी एयरफोर्स का हिस्सा बनाना चाहती है। इन फ्यूचर में इंशाल्लाह बांग्लादेश की फिजाइया में जदीद और मॉडर्न किस्म के इस किस्म के फाइटर जेट ऐड किए जाएंगे, जिनसे बांग्लादेश की एयरफोर्स की ताकत में इजाफा होगा, बांग्लादेश के दिफा में इजाफा होगा और दुश्मन बांग्लादेश की तरफ मैली आंख से देख नहीं सकता अगर इस किस्म के फाइटर जेट बांग्लादेश की एयरफोर्स में ऐड होंगे। बांग्लादेश इंशाल्लाह आई होप 2025 में इस किस्म के फाइटर जेट बाय करेगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।